আমি প্রথম দিকে ভাবতাম যে সব ফেক নাকি এরকম একটা ধারণা এসেছিল, যেটা খুব ভালো রেজাল্ট। আমি চাইবো যে আপনাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত সুগারের ব্যাপারটা চিকিৎসা করা খুবই ভালো, এবং আমি মনে করি যে সকলেরই উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হলাম। মূলত সাধারণভাবে আমরা এই ভিডিওগুলো সাধারণত করি না। যেটা আমরা যখন নতুন শুরু করেছিলাম তখন আমরা 3 দিনের দিন, 7 দিনের দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের ভিডিওগুলো করতাম। তো দীর্ঘদিন থেকে সাধারণত আমরা এই যে 3 দিন, 5 দিন, 7 দিন, 2 সপ্তাহ এই ভিডিওগুলো আমরা করছিলাম। তারপরেও আজকে একজনের সাথে আমরা ভিডিও করছি। মূলত উনি আগ্রহী আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, যেহেতু উনি মাত্র 3 দিনে ওনার সুগারটা একেবারে নর্মাল করে ফেলেছেন। 4 বছরের সুগার মাত্র 3 দিনে নর্মাল, তো সেটা কোনো প্রকার ওষুধ ছাড়াই। তাই মূলত আপনাদের সামনে একটু সাক্ষাৎকার উনি দেবেন আর কি। তো তার আগে ওনার নাম, ওনার পেশা, উনি কোথা থেকে এসেছেন আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রায় 4 বছর ধরে। আপনার নামটা? আমার নাম মাইনুল ইসলাম। আপনার বাড়ি? বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত। ইসলামপুর মানে কোন ইসলামপুর? দিনাজপুর ইসলামপুর না মুর্শিদাবাদ? বহরমপুর। বহরমপুর ইসলামপুর। ইসলামপুর, আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ জেলা। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আমি হোমিও প্র্যাকটিস করি। আচ্ছা, হোমিও প্র্যাকটিস করেন। আমি জলঙ্গি বায়োকেমিক থেকে কোর্সটা করে হোমিও প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, হোমিওপ্যাথি ডাক্তার আপনি একজন? তার সঙ্গে দুগ্ধ সমবায়ে কাজ করি। আচ্ছা আচ্ছা। আর 4 বছরের ধরে আমি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাইনি। আচ্ছা আচ্ছা। আমার বন্ধু বলা যাবে না, একজন দাদা ডাক্তার হীরক কুমার বিশ্বাস, আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে যোগাযোগ ছিল ভালো। উনি বললেন যে সুগারটা টেস্ট করো, মনে হয়েছে সুগার হয়েছে 4 বছর আগে। তখন টেস্ট করে দেখি যে ভালোই সুগার, 400-র কাছাকাছি। তারপরে বললো যে এখন ওষুধ হোমিওপ্যাথি যেটা আমরা দিই সেটাই ব্যবহার করো। উনি অবশ্য আমাকে বলে যে এই ওষুধগুলো খাও। যেহেতু আপনি নিজেই ডাক্তার, আপনি নিজেই ওষুধ করে খেলেন আর কি, ওনার পরামর্শে আর কি। ওনার পরামর্শে যে 4 বছরের মধ্যে ওইভাবে খাবার মেনটেন, ওই হোমিও ওষুধগুলো ব্যবহার করে সুগারটা কন্ট্রোলের মধ্যে থাকছে। কোনো সময় আবার খাবারের কোনো ডিসব্যালেন্সে দেখা যাচ্ছে অনেকটা বেড়ে যাচ্ছে। এরকম হচ্ছে যে আপনাদের এই প্রচারটা আমি শুনি অনেক দিন থেকে, এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখি মানে ইউটিউবে, দেখে আবার একটু আমাদের যে জোড়ানপুরের এক ভদ্রলোক মাস্টারমশাই, ওনারও ভিডিও দেখেছি, আমাদের দমকল এরিয়া পড়ছে। আচ্ছা আচ্ছা, উনি এখান থেকে ভালো হয়েছে, ওই ভিডিওটা আমি দেখছি আপনাদের এলাকার। তারপরে আরও আগ্রহী হলাম। এসে তো আমি দেখছি 3 দিন পরে যেটা আমরা ফাস্টিং করি সেটাতে দেখছি যে অনেকটা নর্মালি বলা যায়, নরমাল একবার নন ডায়াবেটিক রেঞ্জে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে 85.8, এটা হচ্ছে 3 দিনের রিপোর্ট, একেবারে নর্মাল। আর ওনার প্রথম যখন আসে ওনার 315 সুগার ছিল যেখানে, তো 315 সুগার, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ওনার প্রেসক্রিপশনে, ওটা আমরা আইকার প্রেসক্রিপশনে সেটা আমরা লিখে রেখেছি। এটা হচ্ছে ওনার আইকার প্রেসক্রিপশন। এখন নতুনভাবে ওনার প্রেসক্রিপশন আবার বানিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন ওনার প্রেসক্রিপশন, নতুন প্রেসক্রিপশন। তো খুব ভালো রেজাল্ট। আমি চাইবো যে আপনাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত সুগারের ব্যাপারটা চিকিৎসা করা খুবই ভালো, এবং আমি মনে করি যে সকলেরই উপকার হবে। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি বিশেষ করে দীর্ঘদিন আমাদের ভিডিও দেখলেন, এবং দেখার পরে যখন আপনি দেখলেন যে আপনার এলাকার মানুষ ভালো হয়েছে আমাদের কাছ থেকে, তখন আপনি আসার জন্য মানে একটা চিন্তা ভাবনা করলেন, এবং আলহামদুলিল্লাহ আপনি আসলেন। তো বিষয় যেটা হচ্ছে, সাধারণভাবে আপনি যখন আপনার এলাকার লোকের ভিডিও দেখেনি, তখন আপনি কি সাধারণত মনে করতেন? কারণ সাধারণভাবে সবাই মনে করে যে সুগার মানে কখনো ভালো হয় না, আর এগুলো সব ভিডিওতে দেখছি এগুলো সব ফেক, এগুলো হচ্ছে ধোঁকাবাজি। তো তখন আপনার মনে কি ছিল? সাধারণ প্র্যাকটিশনার, জি। তো আমি এটাই বড় বড় ডাক্তারের কাছ থেকেও শুনি বা জানি যে সুগার ভালো হবে না, এই খাদ্য অভ্যাস মেনটেন করে চলতে হবে, এবং এই কিছু ওষুধপত্র ব্যবহার করে চলতে হবে। কিন্তু অত দেখছি আমি টেম্পটেড হয়ে যেতাম সুগারটা যখন একটু অ্যাবনর্মাল হয়ে যেত। এইভাবে আমি দেখলাম যে আল্লাহ রহম করলে হয়তো, তাই আমি মনের জোর খাটিয়ে চলে আসলাম। যে আমি প্রথম দিকে ভাবতাম যে সব ফেক নাকি এরকম একটা ধারণা এসেছিল, যেটা সঠিক সেটাই বলছি। এবং অন্যান্য কাউকে জিজ্ঞাসা করলে সেও বলতে ও সব ঠিক কিনা ঠিক নাই, কিন্তু আমি নিজেই চলে আসলাম একটু উদ্যোগ নিয়ে যে যা হবে আল্লাহ যা করে করবে। তো দেখছি আল্লাহ রহম করেছে, আপনাদের আশীর্বাদে দোয়া যাই বলেন, তো খুব ভালো লাগছে।
তাই আমি স্বতঃস্ফূর্তই ভিডিও দিলাম। প্রিয় দর্শক, সাধারণত মানুষ বিভিন্ন আমাদের ভিডিও দেখে যারা হয়তো আমাদের ব্যাপারে জানে না বা আমাদের সম্পর্কে জানে না এবং এখানে আসেনি, তারা হয়তো বলে যে এগুলো সব মিথ্যা, এগুলো সব বানানো, বিভিন্ন রকমের কথা বলেন আর কি। এবং আমরা এই জন্যই অনলাইনে সাধারণত কাউকে আমরা চিকিৎসা দিই না। আমরা বলি যে কমপক্ষে একবার আপনাকে আসতেই হবে। হ্যাঁ, আপনার যদি কেউ দূর থেকে, হয়তো কেউ আসাম থেকে, ত্রিপুরা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তো কমপক্ষে একবার আসতে হবে। এবং কেউ যদি আসতে অক্ষম হয় তাহলে তার লোককে পাঠাতে হবে। কারণ আমাদেরকে জানতে হবে তো আমরা অনলাইনে আমরা ঠিক না ভুল, আমরা কি করছি না করছি, শুধু অনলাইনের উপরে বিশ্বাস আপনার নাও থাকতে পারে। আর আজকে যা অবস্থা, মানে না থাকারই স্বাভাবিক। আমি খুব ভীতু হয়ে পড়তাম রমজান মাস আসলে। আচ্ছা, 1 বছর রোজা করতে পারি। আচ্ছা, আচ্ছা। এবার দেখছি আপনাদের এই খাবার খেয়ে জি, রোজা করতেও কোনো অসুবিধা হচ্ছে না, এবং খুব মনে হচ্ছে যে কি আমি ফুর্তি মনে থাকছে সবসময়, এটাই অনুভব করছি। প্রিয় দর্শক, সাধারণত আপনারা দেখেছেন এর আগে যে আমাদের যে যিনি প্রথম পেশেন্ট, উনি কয়েক বছর, 4 বছর ধরে মানে উনি রোজা করতে পারেননি। তো ওনার খুবই দুঃখ আর কি। তারপরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি যাতে সামনেবার রোজা করতে পারি, এটার আমাকে ব্যবস্থা করে দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তেনাকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। এবং তারপরে কিন্তু আমাদের কাছে চিকিৎসা নিয়ে 1 সপ্তাহ পরে কিন্তু উনি রোজা রাখতে পারছিলেন। আমাদের প্রথম পেশেন্টের কথা বলছি, আমি প্রথম থেকেই রোজা করেছি এই তো আমাদের যিনি প্রথম পেশেন্ট আমরা যখন শুরু করি তখন ওই পেশেন্টের এই অবস্থা ছিল আর কি। তো আপনার রোজা রাখতে অনেক বেশি কষ্ট হতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই কষ্টটা হচ্ছে না। খিদার ব্যাপারে যে সমস্যাগুলো ছিল, দুর্বলতার ব্যাপারে যে সমস্যাগুলো ছিল, খিদা নাই, আমার অ্যাপিটাইটের দিকটা একেবারে নরমাল, কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা একেবারে খাবার দিয়ে যেহেতু আমাদের চিকিৎসা, আমাদের কোনো ওষুধ দিয়ে নয়। ওষুধ দিয়ে সুগার কমানো বা ভালো করা তো কোনো প্রশ্নই ওঠে না। সাময়িকভাবে শুধু কমানো যায় ওষুধ দিয়ে। তো এতে আরও কি হয়, ভিতর আরও সমস্যা হয়। তো আমাদের যেহেতু খাবার দিয়ে চিকিৎসা, এই জন্য খাবারের মাধ্যমেই কিন্তু সুগারটা ভালো হওয়া সম্ভব। তো সাধারণভাবে আপনারা দেখেছেন যারা আমাদের ভিডিও নিয়মিত ফলো করেন, কারো 3 মাস, 6 মাস, 9 মাস, বা নর্মালি আমরা হয়তো বলছি যে 1 বছরের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো অনেকেই খুব দ্রুত গতিতে ভালো হয়ে যায়, অনেকের একটু বেশি সময় লাগে। বিভিন্ন জনের বিভিন্ন কন্ডিশন এবং নিয়ম মানার উপরে নির্ভর করে। তো আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন যে আমাদের অ্যাড্রেসটা কোথায়, যারা হয়তো নতুন দেখছেন। তো মূলত আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান চাঁদপুর বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আমাদের আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkarim.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, সেটাও আপনারা টুকে রাখতে পারবেন। সেখানে আপনারা যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে তথ্য জেনে নিয়ে তখন আসবেন। আপনি চিকিৎসার জন্য না আসলেও কমপক্ষে একবার আমাদেরকে যাচাই করে যান, হ্যাঁ, যে আমরা ঠিক না ভুল, আমরা কিভাবে কি করছি, আমাদের কাছে কেন সুগার ভালো হচ্ছে, আপনি এসে যাচাই করতেই পারেন, জানতেই পারেন। হ্যাঁ, সমস্যা নেই। এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসছে, আপনি যদি কমেন্টে যদি লিখেন যে আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকাতে আমাদের কোনো রুগী পেশেন্ট ভালো হওয়া পেশেন্ট আছে কিনা, তো সেটাও আমরা আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ, যে হ্যাঁ আপনার এলাকাতে পেশেন্ট ভালো হওয়া আছে। যেমন আমি কালকে না কয়েকদিন আগে, কাল পরশু যাই হোক, আমি গিয়েছিলাম পঞ্চায়েতে। তো সেখানে যার কাছে যে কাজটা ছিল আর কি, তার সঙ্গে কথা প্রসঙ্গে আলোচনা হলো আর কি। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার বাড়িটা কোথায়, বলেন দেখি আপনাদের বাড়ির এলাকাতে বা আপনাদের আশেপাশে কোনো পেশেন্ট আছে কিনা আমাদের ভালো হওয়া। তারপরে বললেন যে আমার বাড়ি অমুক জায়গা। তারপর বললাম যে আপনার এলাকাতেই, আপনার গ্রামে আমাদের পেশেন্ট আছে, আমাদের অমুক নামের এই একজন পেশেন্ট আছে, মোটামুটি 3-4 বছর আগে উনি আমাদের কাছ থেকে ভালো হয়েছেন, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছেন। উনি আমাদের গ্রামের মেয়ে আর আপনাদের গ্রামের বউ। তো উনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে আরেকজন বৃদ্ধ মানুষ, 70+ বয়স, উনি একদম অল্প সময়ের মধ্যে ভালো হয়ে গেছিলেন, তো বেশ আছে। তো এখন আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এবং আমরা আমাদের যে বিভিন্ন পেশেন্ট যারা আছে, তো আমাদেরকে যদি আপনি বলেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন থানা থেকে, কোন এরিয়া থেকে আপনি বলছেন, তাহলে আমরা আশা করি দেখা যাবে যে ওই এলাকাতে আমাদের ভালো হওয়া পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে মূলত আপনাদেরকে সচেতন করার জন্য মূলত এই ভিডিওটি করা। তো আপনার ভিডিও করার উদ্দেশ্য যদি আপনি একবার দর্শকদেরকে বলে দিতেন যে আপনি কেন আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিলেন। ইনশাল্লাহ আপনার তো যখন একবারে ভিডিও বিদায় হবেন তখন তো আমরা ভিডিও করব, তো আপনার সাক্ষাৎ দেওয়ার উদ্দেশ্যটা যদি আপনি দর্শকদের বলে দিতেন। আমার উদ্দেশ্য, যে আমি যে কাজের সঙ্গে জড়িত তাতে অনেক বন্ধুবান্ধব, তারাও কিছু আক্রান্ত আছে ডায়াবেটিসে। তো আমি তাদের সঙ্গে কথা বললাম এই ব্যাপারে। তো বললো তুমি খাও, যদি ভালো হয় তো আমরাও যোগাযোগ করব। তো আমি এটা সমস্ত মানে দর্শক শ্রোতা বা যারা শুনছেন দেখবেন সকলকে বলবো যে আমি যেহেতু 4 বছর পর আজ ভালো লাগলো, যে আমার 15 দিনের মধ্যে, 15 দিনও নয় 1 সপ্তাহের মধ্যেই নর্মাল হয়ে গেল। তো ইনশাল্লাহ আরোগ্য হয়ে যাবে এরকমই কামনা করছি, বা হয়েছে তাই আমার বিশ্বাস। তো সকলের কাছে আমার আবেদন যে আপনারা ওষুধ বাদে
যে কোনো ওষুধ বাদে খাবারের মাধ্যমে যে ভালো হচ্ছে, এবং আমিও জানি একটু প্র্যাকটিস করি তাই, যে সুগার কোনো রোগ নয়, আমাদের মানে মানে স্টাইলের রোগ, লাইফ স্টাইলের রং চলাতে অনেক কিছু এভাবে বা ডিপ্রেশন থেকে এভাবে হয়ে যায়। তো ওষুধের মাধ্যমে গেলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, তখন বিভিন্ন রোগ দেখা দেয়, আরও জটিল হয়ে পড়ে আমাদের এই দেহ। তাই বলবো সকলকে যে আপনারা এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে নিজে আরোগ্য লাভ করুন এবং অপরকেও আরোগ্য লাভ করতে সহযোগিতা করুন, এবং আমি এটাই আবেদন রাখবো যে খুব ভালো। এই বলে আমি পিস লাইব্রেরি সেন্টারকে, ডায়াবেটিস সেন্টারকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, উনি একজন নিজে ডাক্তার, এবং ডাক্তার হয়ে উনি আমাদের কাছে চিকিৎসার জন্য বা আসার জন্য, আমাদেরকে দেখার জন্য, যে বিশেষ করে ডায়াবেটিসের ব্যাপারে, যেটা ওষুধে ভালো হয় না এবং ওষুধে আপনি নর্মাল রাখলে অনেক সমস্যা হয়, আরও অন্যান্য রোগ তৈরি হয়, ওনার মুখে আপনারা শুনলেন। তো মূল বিষয় যেটা হচ্ছে, এরকম প্রচুর ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়েছে। তার অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে বেশ কিছু ডাক্তার আমাদের কাছ থেকে ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখন মানুষ বুঝছে, একটা সময় ডাক্তাররা আমাদেরকে মানে তাচ্ছতুচ্ছল্য, মানে তুচ্ছতাচ্ছিল্য করতো, এইসবগুলো মুখ বিভিন্ন রকম বলতো। আলহামদুলিল্লাহ তারা এখন বুঝতে শিখেছে, এখন যে তারা বুঝছে এবং আসছে আমাদের কাছে, এবং তারা ভালো হচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা ভিডিও আমরা শুটিং করেছিলাম, মোটামুটি হয়তো 15 দিন বা 20 দিন এরকম হতে পারে। তো সেখানে আলহামদুলিল্লাহ একজন মানে কবিরাজ, ওনার অনেক প্রোডাক্ট আছে, এমনকি সুগারের ওষুধ ওরা নিজে তৈরি করে। অনেকগুলো ওদের 20 খানা না কতখানা বলছিল যে ওষুধ, হ্যাঁ ঝাড়খণ্ডের ওনারা মানে ওষুধ বানান আর কি, তার মধ্যে সুগারের ওষুধও বানান। তো সেই ব্যক্তি সুগারে আক্রান্ত, উনি সুগারের নিজে ওষুধ বানা সত্ত্বেও তিনি আমাদের কাছে এসে চিকিৎসা নিয়ে সুগার থেকে মুক্তি হলেন, এবং সেই ওষুধের ব্যাপারে কি মন্তব্য করলেন সেই বিষয়টা যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের যে আই বাটন দেখছেন এখানে আপনারা ক্লিক করলেই পাবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক থেকেও আপনারা দেখবেন, বা আমাদের ইউটিউবে খুঁজলে সেটা আপনারা পাবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং ইনি একটা আশা করে এসেছেন, এনার যা রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এবং আশাবাদী যে খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করবেন, পুরোপুরি ভালো করবেন। আর আমরা আশা করি এবং দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত ভালো করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।